गाजा को जहन्नुम बनाने की धमकी दी थी अमेरिका ने, अल्लाह ने उसके एक शहर को ही जहन्नुम बना दिया। সাম্প্রতিক সময়ে লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল হাজার হাজার একর জমি পুড়িয়ে দিয়ে গাছপালা, বাড়িঘর এবং সম্পদ ধ্বংস করেছে। অনেকেই এই দুর্যোগকে শুধু আবহাওয়ার পরিবর্তন বা প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখছেন, তবে একজন মুমিন হিসেবে আমাদের উচিত এর পেছনে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা গ্রহণ করা। জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ক্যালিফোর্নিয়া, বিশেষ করে হলিউড, বিশ্বব্যাপী বিনোদনের জন্য বিখ্যাত হলেও এটি অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক ও হারাম সম্পর্কের প্রচারক হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, হলিউডের এই শহরটি অশ্লীলতার সূতিকাগার হিসেবে পরিচিত এবং যারা সমাজে অশ্লীলতা ছড়ায় তাদের জন্য আল্লাহর কঠোর শাস্তি আছে, যা কোরআনে উল্লেখ করা হয়েছে। তবে শায়খ আহমদুল্লাহ নিশ্চিত করেন যে এই দুর্যোগ সরাসরি আল্লাহর গজব কিনা তা বলা সম্ভব নয়, বরং কোরআন আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি বিপর্যয় থেকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। ইতালির পম্পেই শহরের উদাহরণ দিয়ে শায়খ বলেন, পম্পেই শহরে সীমাহীন পাপ ও অন্যায় ছড়িয়ে পড়েছিল, যার পরিণতিতে আল্লাহর শাস্তি নেমে আসে এবং শহরটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ধ্বংস হয়ে যায়। তিনি আরও বলেন, হলিউডের দাবানলও আমাদের জন্য একটি শিক্ষামূলক দৃষ্টান্ত হতে পারে। শায়খ আহমদুল্লাহ আরও বলেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্যের দুর্যোগে উচ্ছ্বাস প্রকাশ করা একেবারেই অনুচিত, বরং বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করা এবং তাদের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। এমন দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন অন্যায় থেকে বিরত থাকি এবং আল্লাহর পথে ফিরে আসি। ইসলাম আমাদের এমন পরিস্থিতিতে নিজেদের কাজের পর্যালোচনা করার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার উপদেশ দেয়। শায়খ আহমদুল্লাহ জোর দিয়ে বলেন, প্রতিটি বিপর্যয় আমাদের জন্য একটি পরীক্ষা। এটি আল্লাহর শাস্তি নয়, বরং নিজেদের ভুল সংশোধনের সুযোগ হিসেবে দেখা উচিত। লস অ্যাঞ্জেলেসের দাবানল আমাদের জন্য একটি সতর্কবার্তা হতে পারে, যা আল্লাহর ন্যায় বিচার ও শক্তিমত্তার নিদর্শন। মুসলিম হিসেবে আমাদের উচিত এই ঘটনার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের সাহায্যে হাত বাড়ানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জালিমদের শাস্তি থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।